তিনি শুধুমাত্র বাংলাদেশের আমাদের যেই দলেরই নেত্রী নন, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষেরই নেত্রী হয়ে উঠছিলেন। বাংলাদেশ আজকে অভিভাবক হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে মাতৃসমতুল্য। আমরা তাকে মা হিসেবেই জানি। আমাদের প্রত্যেকেরই মা বাবা মা রয়েছে, এর বাইরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে মা। স্বাভাবিক কারণে বাবা মায়ের মৃত্যুতে মানুষের যেরকম অনুভূতি হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরে আমাদের এরকম স্বাভাবিক কারণে আমারও খারাপ লেগেছে, কান্না চলে এসেছে। তিনি শুধুমাত্র বাংলাদেশের আমাদের যেই দলেরই নেত্রী নন, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষেরই নেত্রী হয়ে উঠছিলেন। বাংলাদেশ আজকে অভিভাবক হারিয়েছে। বাংলাদেশের মানুষকে তিনি আগলে রেখেছেন সন্তানের মতো। সকল মানুষকে তিনি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় তিনি আপোষহীন ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে তার পদার্পণ এবং এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর থেকে তিনি কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি। শত নির্যাতন, শত নিপীড়নের মুখেও তিনি বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন যে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। সেই বাংলাদেশের মানুষও তাকে তেমনভাবেই মনে রাখবে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ ততদিন মনে করবে। আর আমরা একজন অভিভাবককে হারিয়েছি, আমাদের অভিভাবক। আমরা আসলেই শোকাহত, বাংলাদেশের মানুষ শোকাহত। জানি না আমরা যারা এই দলের নেতাকর্মী রয়েছি আমরা কিভাবে এই শোক কাটিয়ে উঠব। আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন এবং একই সাথে আমরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। এটা আমরা সবাই মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুনি ফ্যাসিস্ট হাসিনা অন্যায়ভাবে জেলে রেখেছে এবং সেই জেলে তাকে নানানভাবে নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে। একই সাথে এই যে যেই অভিযোগটি এসেছে যে খাবারের সাথে পয়জনিং যেটা বিষক্রিয়া সেটা করা হয়েছে, যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীর ভেঙে পড়েছে। আপনারা জানেন যে তিনি লিভার সিরোসিস সহ নানান জটিল রোগে আক্রান্ত হয়েছেন। জেলখানায় যাওয়ার পরেই, জেলখানা যাওয়ার আগে তার এত কোনো সমস্যা ছিল না। জেলখানায় খুনি ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রমূলকভাবে এবং অমানবিকভাবে এই খাদ্যের সাথে হয়তো কোনো বিষক্রিয়া পয়জনিং কিছু একটা করেছে, যার কারণে তার শরীর ভেঙে পড়েছে এবং তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছেন, যার ফলশ্রুতিতে সর্বশেষ যে 23শে নভেম্বর এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন। আর আজ তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদের দলের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই দলকে নেতৃত্ব দিচ্ছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী নেতৃত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোক কাটিয়ে ওঠে দেশনায়ক জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন এবং তিনি আগামী দিনে আমাদের দলকে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমরা মনে করি।